আরে মোড়ল মশাই, এর কাছে এত কথা বলার কি আছে? আপনি শুধু একবার বলেন, এই লাঠিটা দিয়ে মাথাটা ফাটিয়ে দিই। ও ভাই বলতে পারবেন পানি কোথায় পাবো? এগিয়ে গেলে পাবে পানি, না পেলে আমি আর কি জানি। তারপর আবারও হাঁটতে থাকলো রহিম এবং পথিমধ্যে দেখতে পেল একটি গাভীকে। ও গাবি ভাই বলতে পারো কোথায় পাবো পানি? পানি দিয়ে ফসল ফলাবো, ফেরাতে হবে জমি। আচ্ছা আচ্ছা, এত চিন্তা করিস না, আমাকে ভাই বলেছিস যেহেতু তোর এই ভাই একটা উপায় বের করেই দেবে। তোদের বড় টাকা হলো তাই না? বলি কত টাকা পাওয়াটা হলো তার কোনো হুঁশ আছে? তা বলি টাকাটা কবে দিবি শুনি? গ্রামের খুব সাধারণ কৃষক রহিম। তার সংসার বলতে সে নিজেই। তার না ছিল বউ ছেলে মেয়ে, না ছিল বাবা মা। সারাদিন কৃষিকাজ করে তার একলা জীবন বেশ ভালোই যাচ্ছিল। এভাবে কয়েক বছর যাওয়ার পর সব মাঠ শুকিয়ে তো কাঠ হয়ে গেল। এত দিন হয়ে গেল কোনো বৃষ্টি নেই। আমার তো সংসার চালানোর মতো কোনো উপায় নেই। কি আর করা, বেঁচে থাকতে হলে তো সেই মোড়লের থেকে সুদের টাকা নেওয়া ছাড়া আর উপায় নেই। এরই মাঝে গ্রামের আর সবার মতো রহিমও মোড়লের থেকে সুদের টাকা নিল। এভাবে গ্রামের সবাইকে অসহায়ত্বের সুযোগ নিয়ে সুদের টাকা দিতে থাকলো এবং সবার জমি কবজা করতে থাকলো ওই জমি খেকো মোড়ল। আরে ও রহিম, বলি বাড়িতে আসিস? হ্যাঁ মোড়ল সাহেব বলেন। কি আর বলবো তোকে, বলি কত টাকা পাওয়াটা হলো তার কোনো হুঁশ আছে? তা বলি টাকাটা কবে দিবি শুনি? মাফ করবেন মোড়ল সাহেব, আমারে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। তা বাপু কোথায় পাবি এত টাকা? তার থেকে বরং আর কিছু টাকা নিয়ে ওই উত্তর মাঠের জমিটা আমাকে দিয়ে দে। এমনিতেও মাঠের অবস্থা ভালো না, চাষাবাদ হবে বলে তো মনে হয় না। তাই তোর ভালোর জন্যই বলছি, কিছু টাকা নে আর জমিটা আমাকে দে। না মোড়ল সাহেব, এমনটা বলবেন না, জমি বলতে ওটাই আমার সব। ওটা দিয়ে দিলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। ঠিক আছে, তোর ভালোর জন্য বললাম। তুই যেহেতু শুনলি না, তাহলে আমার টাকাটা বাপু কবে দিবি শুনি? কবে দিচ্ছিস টাকাটা বলতো? আরে মোড়ল মশাই, এর কাছে এত কথা বলার কি আছে? আপনি শুধু একবার বলেন, এই লাঠিটা দিয়ে মাথাটা ফাটিয়ে দিই। তা রহিম বল, কবে দিবি টাকা? না হলে আমার এই ভালো মন খারাপ হলে কিন্তু খবর আছে। না মোড়ল সাহেব, এমনটা করবেন না, আমাকে আর কয়টা দিন সময় দিন, কথা দিচ্ছি আপনার সব টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, তাহলে আগামী 6 মাস সময় দিলাম। একদিনও কম বেশি হলে তোর জমিটাও আমার, তোর বাড়িটাও আমার, মনে থাকে যেন। এই বলে মোড়ল চলে যায় এবং রহিম চিন্তায় পড়ে যায় যে কিভাবে শোধ করবে এত টাকা। ভাবতে ভাবতে তার মাথায় আসে সে পানির খোঁজে বের হবে। ভাবনা মতোই সে বেরিয়ে গেল পানির খোঁজে। ও ভাই বলতে পারবেন পানি কোথায় পাবো? এগিয়ে গেলে পাবে পানি, না পেলে আমি আর কি জানি। তারপর আবারও হাঁটতে থাকলো রহিম এবং পথিমধ্যে দেখতে পেল একটি গাভীকে। ও গাবি ভাই বলতে পারো কোথায় পাবো পানি? পানি দিয়ে ফসল ফলাবো, ফেরাতে হবে জমি। এগিয়ে তাও পাবে পানি, না পেলে আমি আর কি জানি।
তারপর রহিম আবারও হাঁটতে থাকে পানির খোঁজে, কিন্তু কোথাও সে পানি না পেয়ে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম দিতে থাকে। হা হা হা, কে তুই? আমার কাছে কেন এসেছিস? কি আর বলবো দুঃখের কথা গাছ ভাই। তারপর রহিম তার সব কথা গাছকে খুলে বলল। সবাই বুঝলাম, তোর দুঃখের কথা শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু তুই তো কোথাও চাষযোগ্য পানি পাবি না। তাহলে এখন উপায় কি গাছ ভাই? পানি না পেলে তো চাষ হবে না, আর চাষ না হলে তো আমার সব কিছু ওই মোড়ল নিয়ে যাবে, আর আমি না খেয়ে মরবো। আচ্ছা আচ্ছা, এত চিন্তা করিস না। আমাকে ভাই বলেছিস যেহেতু, তোর এই ভাই একটা উপায় বের করেই দেবে। শোন, আমার পাশে ওই কলস দেখছিস না, ওটাতে জাদুর পানি আছে। ওটা তোকে আমি দিলাম, তুই ওটা নিয়ে যা, আর ওর থেকে পানি নিয়ে তোর জমিতে ছিটিয়ে দিবি। তাহলেই তোর জমিতে ফসলে ভরে যাবে। কিন্তু মনে রাখিস, কেউ যদি অসৎ উপায়ে ওই পানি ব্যবহার করে, তাহলে তার কপালে নেমে আসবে ঘোর বিপদ। এরপর রহিম গাছের দেয়া জাদুর পানির কলসটি নিয়ে আসে এবং তার জমিতে ছিটিয়ে দেয়। এবং পরদিন সকালে মাঠে গিয়ে রহিম দেখে তার জমিতে ফসলে ভরে গেছে। সেই ফসল বিক্রি করে টাকা নিয়ে মোড়লের বাসার পথে রওনা হয়। আরে ও সুরেন, বলি আজকেই তো রহিমের দেওয়া সময়ের 6 মাস পূর্ণ হচ্ছে। কাল থেকে ওর সব জমি বাড়ি যা কিছু আছে সবই তো আমার। আরে রহিম যে, তোর কথা বলতে না বলতেই তুই যে হাজির। তা আজকে তুই যতই সময় চাস, আর কিন্তু সময় দিতে পারবো না। কাল থেকে তোর জমি বাড়ি সবই আমার। না মোড়ল সাহেব, সেটা আর হবে না। আমি আপনার সব টাকা পরিশোধ করতেই এসেছি। এই নিন আপনার টাকা। তাই বলে রহিম মোড়লের সব টাকা পরিশোধ করে দিয়ে চলে আসে। আরে সুরেন, এটা কি হলো বলতো? সারা দেশে কোথাও কোনো বৃষ্টি হলো না, ফসল হলো না, এরই মাঝে এতগুলো টাকা কিভাবে পরিশোধ করলো? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। একটু ভালো করে খোঁজ লাগা, এত টাকা কোথায় পেলো? তারপর মোড়লের চামচা সুরেন সবকিছুর খোঁজ নিতে থাকে এবং খোঁজ নেওয়ার পর মোড়লকে গিয়ে সবকিছু খুলে বলে। কি বলিস রে সুরেন, এ তো চমৎকার ব্যাপার। ওই জাদুর পানি তো আমার চাই চাই। ওটা পেলে তো আমি একদম ধনী হয়ে যাব। টাকা আর টাকা। এরপর সুরেন ও মোড়ল মিলে জাদুর পানি চুরি করতে যায়। চুরি করে আনার পর মোড়ল ও সুরেন মিলে কলসের মুখ খোলে। তারপর কলস থেকে একটি বিশাল দৈত্য বের হয়ে আসে। তোদের খুব টাকার লোভ, তাই না? আজ তোদের সব লোভ ঘুষিয়ে দেব।